আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সেলিনাস কিচেন অ্যান্ড ব্লগ পেজে সবাইকে স্বাগত জানাই। আজ আমি রান্না করেছি টমেটো দিয়ে রুই মাছের ঝোল আর সিম বেগুন দিয়ে লাউ শাক। প্রথমে মাছগুলো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও লবণ দিয়ে মেখে রাখবো। তারপর একটি ফ্রাই প্যানে তেল দিব। তেল গরম হয়ে গেলে মাছগুলো একে একে সব দিয়ে দেব। আমি সাধারণত মাছ দুভাবেই রান্না করি, কখনো ভেজে রান্না করি, আবার কখনো কখনো না ভেজে কষিয়ে রান্না করি। তবে আজ আমি ভেজেই টমেটো দিয়ে রান্না করব। এই তো মাছগুলো আপাতত ওই চুলোয় ভাজা হতে থাক, আর আমি এই চুলোয় শাক কড়াইতে উঠিয়ে দিলাম। এবার লাউ শাকের মধ্যে সিম, আলু ও কাঁচামরিচ সব একসঙ্গে দিয়ে লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সিদ্ধ হতে দেব। আমি আবারও চুলা বদল করে নিলাম। এবার মাছগুলো এক পাশটা ভাজা হয়ে গেছে, আরেক পাশটা ভাজার জন্য মাছগুলো উল্টে দেব। এই রমজান মাসে যে ভাজা পোড়া খাওয়া হয়, তো শাক তো খেতেই হবে। আমি চেষ্টা করি দুদিন পর পরই শাক রান্না করার। এই তো আমার মাছ ভাজা হয়ে গেছে, ওদিকে শাকগুলো ঢাকনা উঠিয়ে একবার নেড়ে দেব। এবার ফ্রাই প্যানটা সরিয়ে একটি কড়াই নিয়ে নেব। কড়াইয়ের মধ্যে তেল গরম করে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজগুলো ভালো মতো ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দেব। এবার পেঁয়াজের সাথে আদা রসুন বাটাটা ভালো মতো ভেজে নেব, যেন আদা রসুন বাটার কোনো গন্ধ না থাকে। এর মধ্যে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে একটু নেড়েচেড়ে 1 চামচ লবণ দিয়ে ভালো মতো নেড়েচেড়ে সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে 2টি বড় সাইজের টমেটো কুচি করে কেটে দিব। এবার টমেটোগুলো ভালো মতো কষিয়ে নিয়ে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দেখেন এখানে সব টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার টমেটোর সাথে মাছগুলো ভালো মতো কষিয়ে নিব। কষানো হয়ে গেলে মাছের মধ্যে পরিমাণ মতো পানি দেব, যেন এই পানির মধ্যে মাছ সিদ্ধ হয় এবং মাখা মাখা ঝোল থাকে। আর অন্যদিকে শাক আমার সিদ্ধ হয়ে গেছে, এবার শাক বাগার দিয়ে দেব। এবার ঝোলের মধ্যে জিরার গুঁড়া দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নেব। শাক বাগার দেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি ও 2টো শুকনো মরিচ দেব। ভাজা হয়ে গেলে আগে থেকে সিদ্ধ করে রাখা শাকগুলো দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নেব। তো এই তো আমার রান্নাগুলো হয়ে গেছে। রমজান মাসে এসব খাবার খেতে কার ভালো লাগে এবং শাক খেতে কার কার ভালো লাগে জানাবেন প্লিজ। এবং ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না প্লিজ।